বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো একটা ব্যবসায়িক আ কোম্পানি যেটা বিদেশ থেকে এসেছিল, সেই ইংল্যান্ড থেকে এসেছিল। আ ইংল্যান্ড থেকে আসা সেই কোম্পানিটি ছাড়াও আরও অন্যান্য কোম্পানিও বাংলাদেশের ভিতরে তখনকার আ ভারতীয় উপমহাদেশে এসেছিল। আ কিন্তু আপনারা নতুন একটা কোম্পানির নাম আজকে শুনবেন, সেটা হলো আওয়ামী লীগ কোম্পানি। আওয়ামী লীগ কোম্পানি হলো এমন একটা কোম্পানি যে দেশের স্বার্থকে গচ্চা দিয়ে ভারতের বিজেপি সরকারের প্ররোচনায় আদানি কোম্পানির সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তিটি খুবই ভয়াবহ চুক্তি। এটা বাংলাদেশ এর স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী একটা চুক্তি বলতে হবে। কারণ এই চুক্তির মাধ্যমে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে। বন্ধুরা, আদানি কোম্পানি হলো ভারতের বিজেপি সরকার প্রধান নরেন্দ্র মোদির দোস্তের কোম্পানি। আর এই নরেন্দ্র মোদির সাথেই হলো আওয়ামী লীগ কোম্পানির ধরম মহরম। আওয়ামী লীগ কোম্পানি এই নরেন্দ্র মোদির কথা ফেলতে পারে নাই। নরেন্দ্র মোদি যা বলেছে তাই করেছে। এই নরেন্দ্র মোদি এতটাই ভয়াবহ যে আদানি কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে। জিম্মিটা হলো এইভাবেই করেছে যে বিদ্যুৎ কারখানা হবে ভারতের ভিতরে, ঝাড়খণ্ড প্রদেশের গড্ডায়। সেখানে ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির এই কারখানাটি হবে। ৮ মিলিয়ন টন অর্থাৎ ৮০ লক্ষ টন কয়লা দিয়ে তারা ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে বছরে। আর যেখানে প্রতি টন কয়লার দাম $৭২, সেখানে আদানি বাংলাদেশের কাছ থেকে নিবে $১২৮ এর কাছাকাছি। এখানে অর্থাৎ যেই কয়লার দাম $১০০, সেটা বাংলাদেশের কাছ থেকে নিবে $১৩০। ৩০% দাম তারা বেশি নিবে এই বাংলাদেশের কাছ থেকে। তো আওয়ামী লীগ এরকমই একটা গচ্চা খাওয়া চুক্তি করেছে ভারতের নরেন্দ্র মোদি কথায় আদানি কোম্পানির সাথে। তারপরে প্রতি মাসে ক্যাপাসিটি চার্জ বাবদ দিতে হবে $৩৯.৪৩ মিলিয়ন, অর্থাৎ ৩,৯৪,৩০,০০০ দিতে হবে, অর্থাৎ $৪ কোটি প্রায় দিতে হবে প্রতি মাসে ক্যাপাসিটি চার্জ। তারপরে কমপক্ষে ৩৪% বিদ্যুৎ আমদানি করতেই হবে, অর্থাৎ বাংলাদেশকে কিনতেই হবে ৩৪% বিদ্যুৎ। হ্যাঁ, তো এরকম একটা গচ্চা খাওয়া চুক্তি আওয়ামী লীগ কোম্পানি করেছে ভারতের নরেন্দ্র মোদি কোম্পানির কথায় আদানি কোম্পানির সাথে। আর এই চুক্তিটা যে করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানি, বাংলাদেশের বিদ্যুতের যেই হর্তাকর্তার ডিপার্টমেন্ট পিডিবি, তাদেরকে নাকি কিছুই জানায়নি। আর কথা হলো যে পিডিবির হর্তাকর্তারা কিছু না জেনে আওয়ামী লীগ কোম্পানির কথা মতো এরকম চুক্তি করতে গেল কী জন্য? তারা হয়তোবা এজন্যই গেছে যে আওয়ামী লীগ কোম্পানি আছে বাংলাদেশের ক্ষমতার মসনদে। যদি তাদের কথা মতো চোখ বুজে এই সমস্ত চুক্তিতে সাইন না করে, তাহলে তাদের চাকরি বাকরি চলে যাবে, তারা বিপদের মধ্যে পড়ে যাবে। এই সমস্ত কারণেই তারা আওয়ামী লীগ কোম্পানির কথা মতো ভারতের আদানি কোম্পানির সাথে এই চুক্তিটি করেছে। এখন এই সমস্ত গচ্চা যেহেতু বাংলাদেশের আওলিগাররা সমগ্র বাংলাদেশি জাতির উপর চাপিয়ে দিয়েছে, সেহেতু বাংলাদেশ এর সমগ্র জাতির উচিত সরকারিভাবে এই আওয়ামী লীগ
কোম্পানির উপরে মামলা করা, আওয়ামী লীগ দলটার উপরে মামলা করা। যারা যারা আওয়ামী লীগ করেছে এই সমস্ত গচ্চা শুধু তাদেরকেই বহন করতে হবে। প্রতি মাসে $4 কোটি এই আওয়ামী লীগ এর প্রতিটি সদস্যদেরকে দিতেই হবে। এই মামলার মাধ্যমে তাদের কাছ থেকে এই টাকা আদায় করে নিতে হবে। বাংলাদেশের সমগ্র লোকজন এটার দায়ভার নিতে পারে না। কোনো একটা দল যদি দেশবিরোধী চক্রান্ত করে সেই দলের দায়ভার সেই দলকে নিতে হবে। সমগ্র জাতি সেটা বহন করবে না। বিএনপি যদি এই ধরনের কোনো চক্রান্ত করত বাংলাদেশের জনতা বিরোধী, তাহলে বিএনপিকে এটা নিতে হতো। যেই দলই এটা করবে সেই দলকে এই দায়ভার নিতে হবে। তাই বলবো যে বাংলাদেশে যারা ছাত্র সমন্বয়ক আছেন, অন্যান্য জনতাকে নিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেন। আর এই টাকাটা তাদেরকেই বহন করতে হবে। এই টাকাটা তারাই দিবে। তারা দেশের অর্থ সম্পদ লুটপাট নিয়ে এখন ভেগে গেছে। আর সমগ্র জাতি সেই গচ্চার দায়ভার তা বহন করতে পারে না। এটা আওয়ামী লীগের প্রতিটি সদস্য বহন করবে। তাই বাংলাদেশের ছাত্র সমন্বয়কদের খুঁজে বের করতে হবে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় কতজন আওয়ামী লীগ করেছে তাদের সবার লিস্ট তৈরি করতে হবে। তাদের সবার কাছ থেকে এই টাকা আদায় করতে হবে। এটা কোনোভাবেই হতে পারে না যে কোনো একটা দল দেশ বিরোধী গচ্চা খাওয়া চুক্তি করবে অন্য একটা দেশের কাছে, দেশের সাথে, আর সেটার দায়ভার জাতি বহন করবে। এটা কোনোভাবেই হতে পারে না। এটা যেহেতু আওয়ামী লীগ চুক্তি করেছে নরেন্দ্র মোদীর কথায় আদানি কোম্পানির সাথে, সেহেতু আওয়ামী লীগকে এই দায়ভার বহন করতে হবে। তাই বলবো এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের মধ্যে 90%ই আওয়ামী লীগের লোকজন। তাদেরকে দিয়ে আওয়ামী লীগ এর কাছ থেকে টাকা আদায় সম্ভব নয়। তাই বলবো যে ছাত্র সমন্বয়ক এবং জনতা যারা আছেন তাদেরকেই এ ব্যাপারে এগিয়ে যেতে হবে। তাদের লিস্ট তৈরি করতে হবে, মামলা করতে হবে তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের প্রতিটি সদস্যের সহায় সম্পদ সব বিক্রি করে এই টাকা তারাই পরিশোধ করবে। জাতি এই টাকা পরিশোধ করবে না। আর আওয়ামী লীগ এভাবেই নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনেছে। এটা বাংলাদেশের জনগণের দোষ না। তাদের বোকামির ফল তাদেরকেই বহন করতে হবে। ভারতীয়রা বলে যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কিন্তু তারাই বাংলাদেশের সাথে এই চুক্তি করে নেই। তারা করেছে আওয়ামী লীগের সাথে এই চুক্তি, আর পিডিবির লোকজনেরা সেটা জানতেও পারে নাই। তাই ভারত কোনোভাবেই বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না। বাংলাদেশের জনগণ কখনোই ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে মেনে নিতে পারে না। একজন প্রকৃত বন্ধু কখনোই আরেক বন্ধুকে বিপদগ্রস্ত করতে পারে না। তারা এই চুক্তিটি করেছে। এই চুক্তিটি হলো বাংলাদেশকে জিম্মি করে ফেলার একটা চুক্তি। দেখেন, এই চুক্তি থেকে বের হওয়ার কোনো উপায় তারা রাখে নাই। 25 বছর পর্যন্ত তাদেরকে এই টাকা দিতেই হবে। প্রতি মাসে দিতে হবে $4 কোটি ক্যাপাসিটি চার্জ। আর 34% বিদ্যুৎ বাংলাদেশকে কমপক্ষে কিনতেই হবে। আর যদি না কিনে তার জন্য দিতে হবে অতিরিক্ত ক্ষতিপূরণ। আর $12 বিলিয়ন দিতে হবে যদি বাংলাদেশ এটা থেকে বেরিয়ে যেতে চায়। তো চিন্তা করেন কি ধরনের গচ্চা খাওয়া চুক্তি করেছে এই আওয়ামী লীগ কোম্পানি।
যারা যেই ভারত সরকার বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে, যেই ভারত সরকার বাংলাদেশের জনগণ বিরোধী চক্রান্ত করে, যেই ভারত সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত করে, যেই ভারত সরকার বাংলাদেশকে বিদ্যুৎ কোম্পানি দিয়ে জিম্মি করে ফেলে, যে ভারত সরকার বাংলাদেশিদেরকে ভিসা দিতে চায় না বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে যাওয়ার জন্য, সেই ভারতে আমরা যাব কী জন্য? সেই ভারতের সাথে আমরা কী জন্য নির্ভরশীল থাকব? সেই ভারতে বাংলাদেশিরা ভ্রমণ করতে যাবে না। সেই ভারতে বাংলাদেশিরা ভ্রমণ করতে না গেলে বাংলাদেশিদের কোনো ক্ষতি হবে না। আর এই ভারতই মধ্যপ্রাচ্যের সেই হায় হায় হুদিদের সাথে যৌথভাবে মুসলমান বিরোধী বিভিন্ন চক্রান্তে লিপ্ত আছে। তো বন্ধুরা, এই ভারতে আমরা যাব না। এই ভারতে যাওয়াটা আমাদের জন্য একটা হারাম কাজ বলতে হবে। কারণ এই ভারত বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, বাংলাদেশের মানুষ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। হ্যাঁ, তাই এই ভারতকে বয়কট অব্যাহত রাখতে হবে। ওরা আমাদেরকে ভিসা না দিক, আমাদের টাকা আমাদের থেকে যাবে। বাংলাদেশিরা ওখানে গিয়ে বছরে 8 থেকে 10,000 কোটি টাকা ভারতে খরচ করে আসে। এটা তো ভারতেরই লাভ। ওরা ওদের ক্ষতি করতেছে। আমরা ওদের দেশে যাব না, আমাদের টাকা আমাদের থেকে যাবে। বছরে 8 থেকে 10,000 কোটি টাকা আমরা অন্য দেশে গিয়ে খরচ করব। তাই বলবো যে আমরা অন্য দেশে যাওয়ার প্রসেস বা প্রক্রিয়া করে যাব। ভারত আমরা যাব না, ভারতের পেঁয়াজ আমরা খাবো না, ভারতের কাঁচামরিচ আমরা খাবো না, ভারতীয় চাল বাংলাদেশে আমরা আমদানি করব না। আমাদেরকে অন্য প্রচেষ্টা করতে হবে। বাংলাদেশের যারা সরকারি চাকরি করেন তারা তো ওই উপদেষ্টা পরিষদে এখন আওয়ামী লীগের লেসপেন্সার যারা আছেন তাদের কথা মতো সব কিছু করবেন। তারা আবার ভারত নির্ভরশীল করতে যাচ্ছে বাংলাদেশকে। তো বাংলাদেশের ছাত্র সমন্বয়কদেরকে, বাংলাদেশের জনতাকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। উপদেষ্টা পর্ষদ এ ব্যাপারে এগিয়ে আসবে না। তাই বাংলাদেশের ছাত্র সমন্বয়ক এবং ছাত্র জনতাকে ভারত এর উপর নির্ভরশীলতা কমানোর জন্য চেষ্টা করতে হবে। ভারতে যাতে বাংলাদেশিদেরকে চিকিৎসার জন্য না যেতে হয়, সেই ব্যাপারে অন্য দেশে যাওয়ার প্রক্রিয়া তৈরি করতে হবে। তা না হলে এই আওয়ামী লীগের লেসপেন্সাররা, ভারতের লেসপেন্সাররা বাংলাদেশকে ভারত নির্ভর করতেই থাকবে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই মহান স্রষ্টার রহমতে থাকুন। ভারতে নির্ভরশীলতা হতে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।